হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের সঙ্গে আজকে বাংলার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর এই প্রশ্নগুলি পারলে প্র্যাকটিস করে যেও। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 7টি, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, আগে পূজা ইষ্টদেব হলেন অগ্নি। তোরা সব জয়ধ্বনি কর 19 বার পঙ্ক্তিটিতে প্রলয় উল্লাস কবিতায় আছে, ব্যবহার হয়েছে। সেটা পূর্বজন্মের কথা। বিরাগীর বিরাগী রাগের অধীন, পূর্বজন্মের কথা। দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনে, উক্তিটির বক্তা হলো নিমাইবাবু। ব্যাসবাক্য ব্যাস কথাটির অর্থ বিস্তার বা বিশ্লেষণ। সপ্ত মহাসিন্ধু দোলে, মহাসিন্ধু পদটির সমাস হবে কর্মধারায় সমাস। অন্য পদের অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। এবার 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, বক্তার অপরাধ কি ছিল? প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বিরাগীর সাজে হরিদাকে দেখে জগদীশবাবু বারান্দা থেকে নিচে নেমে আসেননি, সেটাই তার অপরাধ ছিল। 2 নম্বর, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল? উত্তর দেখো, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্যাংশে রামদাসের স্ত্রী অপূর্বকে মিষ্টান্ন খাওয়ার কথা বলেছিল, অপূর্ব তাতে রাজি হয়েছিলেন। হাধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রামচন্দ্রের সৈন্যবাহিনী যখন লঙ্কা ঘিরে ফেলেছে, তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে বিনোদনে মত্ত ছিলেন, তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ঙ্কারী শিবের অট্টহাস্যের হট্টগোল চরাচরে স্তব্ধ হয়ে গেছে। কোন সমাসকে ব্যাসবাক্যহীন সমাস বলা হয়? নিত্য। একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমরা। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। মেঘে ঢাকা, মেঘ দ্বারা ঢাকা, করণ তৎপুরুষ সমাস। কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, ওসব ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। ওসব বলতে কি বোঝানো হয়েছে? সেগুলিকে বঞ্চনা বলা হয়েছে কেন? এবার 2 নম্বর প্রশ্ন দেখো, হাই বিধি বাম মমপতি, বক্তার এই কথা বলার কারণ আলোচনা করো। দেখে নাও ভালো করে উত্তরটি। এবার মান 5-এর যে প্রশ্নগুলি পড়তে হবে, ও আরো একবার পিত দেহ আজ্ঞা মোরে, কোন আজ্ঞার কথা বলা হয়েছে? এর একবার কথাটির তাৎপর্য কি? পিতার কোন আদেশ সে লাভ করেছিল? দেখে নাও প্রশ্নগুলি ভালো করে। আর এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যে আশা করি কমন পেয়ে যাবে। আর 5 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।